কি 1200 টাকা লাগবে সিম কার্ড বাদাতি? হ্যাঁ ভাই, আমি ভুল বুঝে গেছি। ভাই দেখেন আমার দাদির ফোনটার কি হয়েছে। যাক, আজকে আরো একটা বলনা পেয়ে গেছি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কাউকে উদ্দেশ্য করে নয়, তাই কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, কি হয়েছে ভাই বলেন। ভাই দেখেন আমার দাদির ফোনটার কি হয়েছে। হয়তো স্পিকারের সমস্যা। আমার দাদি কথা বলি শোনা যায়, কিন্তু অন্য কেউ কথা বলি মানে দাদির ফোনে আর শোনা যায় না, স্পিকারের সমস্যা হয়তো। দেখেন দিন আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, হাতের কাজটা সেরে আপনারটা গুছাই দিবেন। আপনি একটু পরে এসে নিয়ে যান আপনার ফোন। আচ্ছা ভাই, তাহলে আপনি ফোনটা গুছিয়ে রাখেন, আমি পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে। ভাই ফোনটা দিয়ে গেলাম, হয়েছে কি? হ্যাঁ ভাই, গুছানো হয়েছে। এই নেন আপনার ফোন। ভাই বিল কয় টাকা হয়েছে? ভাই 630 টাকা বিল হয়েছে। কি কোন ভাই, এক বাটন ফোন গুছাতে 630 টাকা লাগে? ভাই শুধু তো স্পিকারের সমস্যা না, সাথে আইসির সমস্যা ছিল, ওইটাও গুছাই দিছি। ভাই 630 টাকা নেবেন, একটু কম টম নেন। আচ্ছা 630 টাকা দেওয়া লাগবে না, 600 টাকা দেন। এই নেন ভাই টাকা। আচ্ছা ভাই, আর কোনো সমস্যা নেই, তাহলে আইসেন। আচ্ছা ভাই, তাহলে চলে গেলাম। যাক, সকাল সকাল ধান্দারটা মাইরে নিলাম। ভাই এটা কি ফোন সারার দোকান? না ভাই, আমি ভুল বুঝে বেচতেছি। দেখতেছেন তো মোবাইল গোছাচ্ছি, তাহলে এবার জিজ্ঞেস করার কি আছে? আপনারা চেকতেছেন কি জন্য ভাই? অত কথার দরকার নেই, কি হয়েছে কও, কি সমস্যা? ভাই আমার এই মার মোবাইলটাই সিম পাচ্ছে না, দেখেন তো কি সমস্যা। আরে শালা ছেছড়া রে, 90 শতাব্দীর ফোন এখনো চালাচ্ছে। কোনতে জোটে এসব কাস্টমার আমার দোকানে? ভাই এই ফোনের তো বেশি বয়স হয়নি, এই নতুন ফোন কোনে পেয়েছেন ভাই? ভাই ভাই বেশি দিন বয়স হয়নি, আমার সাইজে মামু 10 বছর আগে বিদেশে পাঠাইলো, কিছু হয়নি, নতুন রয়েছে এখনো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এই জায়গা 2 মিনিট বসেন, আমি দেখে দিচ্ছি কি সমস্যা হয়েছে। আচ্ছা ভাই তুমি ভালো করে দেখেন, আচ্ছা ভাই। ওই সিম পাচ্ছে না মনে হয়। দেখি এবার ফোনটা খুলে কি সমস্যা। আরে শালার বলদা রে, সিম উল্টো লাগায় গেছে, সিম পাচ্ছে না। দেশে এখনো এরম বলদ লোক আছে, আমার তো জানা ছিল না। যাক, আজকে আরো একটা বলদা পেয়ে গেছি, এটা তো কিছু বসানো যাবে না। তা ভাই আপনার তো সিম কার্ডের সমস্যা, মাদারবোর্ড পুরো নষ্ট হয়ে গেছে, তা 1200 টাকা লাগবে না গুছাতে? কি ব্যাপার, ভালো 1200 টাকা লাগবে গুছাতি ভাই? হ্যাঁ ভাই, বিদেশি ফোন তো, এই জন্য 1200 টাকা লাগবে। এই 1200 টাকা ভাই তাহলে আছে, আপনি গুছাইতে না, বাড়িতে টাকা ম্যানেজ করে আসতেছি ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি গুছাই দিন ভাই, আচ্ছা। ভালো করে গুছায়েন। ঠিক আছে। গেম ওভার, এবার আসল রূপে আসা যাক। ভাই আমার সে ফোনটা কই দেন। কি ব্যাপার, এই হাবলা ভালো হলো কি করে, এরম করে কথা করছে কেন? টাকায় আছেন কেন, ফোনটা দেন। ভাই দাঁড়ান, দিচ্ছি। কয় টাকা ধরে বিল হয়েছে? 1200। এই যে এখানে 1200 টাকা আছে, নেন। আচ্ছা ঠিক আছে ভাই। এইবার এই ফোনের যে মাদারবোর্ড আর সিম কার্ড বদলাইছেন ওইটা দেন। এই রে, ধরাই কি খেয়ে গেলাম, এবার আমি ওই জিনিস পাবো কোনে? টাকা আছেন কেন দেন। ভাই ওই জিনিসটা আমার কাছে নেই। থাকবে কি করে, আপনি তো এটা লাগাননি, এই সিমটা তো লাগানো ছিল উল্টো। আমি ইচ্ছা করে উল্টো লাগাইছি, দেখি আপনি সৎ কি অসৎ। আজকে সকালবেলায় আপনি কি করেছেন, আমার বন্ধু আপনার কাছে এলো ফোন গুছাতি, আপনি তার কাছ থেকে 600 টাকা নিয়ে ফোন গুছাইছেন। একটা ফোন গুছাইছি 600 টাকা, বাটন ফোন 600 টাকা, একটা বাটন ফোন নতুন ফোন হয়ে যায়। আপনি সেই জায়গায় 600 টাকা নিয়েছেন তার কাছ থেকে, আপনি হালাল ভাবে কি অসৎ ভাবে টাকা নিয়েছেন, এটা আমি দেখতে এসে পরীক্ষা করতে আপনার কাছে আইলাম। আজকে কি দেখলাম, আপনি অসৎ ভাবে ব্যবসা করতেছেন। এই সিম আমার উল্টো লাগানো ছিল, আপনি সোজাভাবে বলতে পারতেন যে সিম উল্টো লাগানো ছিল, কিন্তু আপনি কি করেছেন, বলেছেন মাদারবোর্ডের সমস্যা, সিম কার্ডের সমস্যা, এগুলো আপনি আমার কাছ থেকে 1200 টাকা নিচ্ছেন। আপনি তো অসৎভাবে ব্যবসা করতেছেন। আচ্ছা বাদ দেন, আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসাকে আপনার হালাল হচ্ছে, আপনি বলেন। আপনার পরিবার যে টাকাতে আপনি যে টাকাতে উপার্জন করে খাওয়াচ্ছেন তাদের, তারা কি হালাল খাচ্ছে? আপনি মন থেকে বলেন, বলেন এগুলো আপনার হালাল ব্যবসা? এগুলো বাদ দিয়ে দেন। জীবনে অসৎ ব্যবসা করে কেউ টিকে থাকতে পারেনি। আপনি আমাদের বাজারে ব্যবসা করতে এসেছেন,
সুন্দর ব্যবসা করবেন, হালাল ভাবে ব্যবসা করবেন। আপনি অসৎ ভাবে মাসির কাছে টাকা নিচ্ছেন মিথ্যে কথা বলে, এগুলো কি ঠিক না? বুঝতে পেরেছেন? দেন আমার টাকা দেন, দেন টাকা দেন। আমাদের সমাজে এমন অনেক ব্যবসায়ী আছে যারা অসৎভাবে ব্যবসা করে এবং নিরীহ লোকদের কাছ থেকে টাকা মেরে খায়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই অসৎ ব্যবসা থেকে ফিরে আসেন এবং হালাল ভাবে ব্যবসা করেন। আল্লাহ হালাল ব্যবসার ভিতরে বরকত রেখেছেন, তাই আমরা সকলে হালাল ব্যবসা করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।